আমার একটা ছোটবেলার বান্ধবী, বুঝলে, আমাদের বাড়িতে আসছে মাসখানেকের জন্য। কি? বান্ধবীকে বান্ধবীর জায়গায় রাখো, বেশি মাথা ওঠানোর দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, ও আমাদের বাড়ি এসে থাকো। আগে না, কোনো থাকা থাকি শোনো আমার কথা, আমি থাকতে দেব না। বিয়ের পর এত বান্ধবী কিসের? হ্যাঁ, আরে আসছে তো হয়েছে নাকি? না আসবে না, তুমি কি বুঝাবো না? বেশি করে না, বেশি করে না। তো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকে প্র্যাঙ্কটা কি হতে চলেছে তোমরা তো ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, তবুও আমি একবার বলে দিচ্ছি। তো আজকে তোমাদের দিদিভাইকে আমি বলবো যে আমার একটা বান্ধবী আসছে আমাদের বাড়িতে, তাও আবার 1 মাসের জন্য থাকতে। তো এটা বলার পর তোমাদের দিদিভাই কিরকম রিয়াকশনটা দেয় সেটাই দেখার আছে আমার। তো এমনিও কারোর সাথে কথাই বলতে হয় না, তারপর আবার একটা বান্ধবী এসে আমার বাড়িতে 1 মাস থাকবে। তো যাই হোক, খুব টেনশন হচ্ছে আমার। তো কি হবে আমি জানি না, মাধ্যমে হয়তো প্রচুর খেতেও পারি। তো কিভাবে বলবো আমি সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা যে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমার সবার খুব ভালো লাগবে। আর আমার কি করবো বুঝতে পারছি না কি করবো। ও যখন এখন কাজ করছে, তো ও যখন ঘরে আসবে তখন আমি এটা ওকে বলবো। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমার সবার খুব ভালো লাগবে। চলো। 1 hour later. তো গাইস, অনেকক্ষণ হয়ে গেল, তোমার দিদিভাই এখনো আসেনি ঘরে। তো আমি গিয়ে একবার দেখে আসি কি করছে। দাঁড়াও এক মিনিট। গাইস, ওই দিকে আসছে, ঠিক আছে, চলো শুরু করা যাক। আর চলো একটা পিক কল করি, আর দেখা যাক কি হয়, ঠিক আছে। ওর সাথে একবার কথা বলতে থাকি, আমার যে বান্ধবীটা আছে একটা পিক কল করি, ঠিক আছে। চলো, আসছে। হ্যাঁ বল। হ্যাঁ, কেমন আছিস বল। আরে এই চলছে রে। কাল বল কি খবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল কখন আসছিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, কালকে যখন আসবি তার মানে একটা ফোন করবি, ঠিক আছে। হ্যাঁ, আরে হ্যাঁ, ওই তো 5 নম্বর। হ্যাঁ 5 নম্বর। হ্যাঁ, ওইগুলিটাই তোকে বলেছিলাম তো একদিন। আর বলছি, হ্যাঁ তুই ওখান থেকে হেলাবোতলা আসবি, এসে দেখবি ওখানে টোটো গুলো দাঁড়িয়ে রয়েছে অনেক, ঠিক আছে। ওখান থেকে ডাইরেক্ট চলে আসবি এখানে। হ্যাঁ ঠিক আছে, স্পোর্টিং ক্লাব, আমি তো ওখানে গিয়ে নিয়ে আসবো ক্লাবের সামনে থেকে, ঠিক আছে। আরে না না, কোনো অসুবিধা নেই, তো বৌদি কিছু বলবে না। আরে তুই কোনো চাপ নিস না, আমি আছি তো, সব সামলে নেবো আমি, ঠিক আছে। না না, তুই কোনো ইয়ে করিস না, কোনো তোর বৌদিকে আমি ম্যানেজ করে নেবো। আরে তোর বৌদি কিছু বলবে না, পাগল আছিস। আর বল, কি খাওয়া দাওয়া কি করি বল। চিকেন খাবি না মটন খাবি, কোনটা? আরে ঠিক আছে, তোর তোর পছন্দ অপছন্দ সব বুঝি তো নাকি। আরে চল, কোনো চাপ নেই, চল। হ্যাঁ চল, কালকে আসবি আমাকে একটা ফোন করবি, ঠিক আছে। যখন বেরোবি বাড়ি থেকে তখন আমাকে একটা ফোন করে দিবি, ঠিক আছে। হ্যাঁ আরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরে তুই তো আগে আয়, তারপর তোর সাথে অনেকদিন সেভাবে কথা হয় না। আজ জমি গল্প করবো, ঠিক আছে। আয় তারপরে তো গল্প গল্প করবো, প্রচুর গল্প করবো, প্রচুর আড্ডা হবে, ঠিক আছে। ঠিক আছে, আরে সেসব নিয়ে চিন্তা করিস না, সব ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। না ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে চল। হ্যাঁ ওকে, হ্যাঁ বাই বাই, চল টাটা। কে আসছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে কে আসছে? এত ঘটা করে ঠিকানা বলছিলে, কে আসছে বাড়িতে? বসো, তোমার সাথে কথা আছে। বলো, আমি শুনছি। আরে বসো না, কথা আছে তোমার সাথে। বলো, কি বলো, কে আসছে বাড়িতে? আরে আরে বলে রাগ করবে না তো? আগে বলো, শুনি আগে কথাটা। আগে বলো, রাগ করবে না। ঠিক আছে বলো, রাগ করবো না, বলো। আগে শুনি, তারপর রাগ করাম। আরে ব্যাপারটা হচ্ছে, তোমাকে বলে নিয়ে আমার আমার একটা ছোটবেলার বান্ধবী, বুঝলে, আমাদের বাড়িতে আসছে। কিসের জন্য? থাকতে আসছে মাসখানেকের জন্য। কি? মাঝখানে কি যেন থাকতে আসছে? হ্যাঁ। কেন, বাড়ি ঘর নেই তার? আরে ব্যাপারটা হচ্ছে, ওখানে একটা জব পেয়েছে, বুঝলে। বেঁচে বসে জবটা আমাদের বাসার সাথে পেতে হলো, আর পৃথিবীর কোনো জায়গা নেই। ও এখানে একটা জব পেয়েছে, তো আপাতত থাকার কোনো জায়গা নেই, ঠিক আছে। তার জন্য ওকে বলেছি তুই আমাদের বাড়িতে এসে থাক। তুমি কার পারমিশন নিয়ে বলেছো? আরে তো পারমিশন নিয়ে আর কি আছে। একটা মেয়ে 1 মাস এসে বাড়িতে থাকবে, আর সেটা আমি অ্যালাউ করবো? বাড়ির সব অ্যালাউ করবে সেটা? কোথায় থাকবে? আমাদের বাড়িতে থাকবে। আমাদের বাড়িতে কোথায় থাকবে সেটা তো জিজ্ঞাসা করছি, বোঝো না কথা? তা আমাদের বাড়িতে গেস্ট রুমে থাকবে। কিসের জন্য? কিসের জন্য? ও বেঁচে বেঁচে জবটা বাড়ার সাথেই পেতে হলো, পৃথিবীর আর কোনো জায়গা নেই? তাতে হয়েছেটা কি? একটা মেয়ে যখন জব পায় সবার আগে সেটা বাড়িতে থাকে। তুমি এরকম যে শুরু করে, আমি কি বলবো? ফোন করে বলে তো, এখন থাকা হবে না। আমি তা বলতে পারবো না সমস্ত। তাহলে আমাকে ফোন নাম্বারটা আমি ফোন করে বলে দিচ্ছি, বা ডায়াল প্যাডের নাম্বারটা ডায়াল করে আমি বলে দিচ্ছি। সাথে কোনো কথা বলি, তুমি হট করে ফোন করে এসব বলে দেবে? হ্যাঁ বলে করবে কি? তাতে আমাকে যায় আসে না, কোনো অ্যালাউ হবে না বাড়িতে থাকা।
একটা মেয়ে এভাবে 1 মাসের জন্য বাড়ি এখানে এসে থাকতে পারে না। একদিনের জন্য ম্যানেজ করে রাখা যায়, দুদিনের জন্য রাখা যায়, কিন্তু 1 মাসের জন্য নয়। আগে বাড়ি ঘর দেখতে পারো, তারপর জব আরে ভাই, করবে। আরে ও তো আপাতত কোনো থাকার জায়গা পাইনি। তাহলে আমরা কি করব? আমি কি করব সেখানে? তো বলবো তুই আসবি না এরকম বলে তো বউকে। আর কি বলছে, পছন্দ অপছন্দ সবকিছু জানি। বান্ধবীকে বান্ধবী জায়গায় রাখো, বেশি মাথা ওঠানোর দরকার নেই, ঠিক আছে? অত দাদা কোনো শাস্তি হবে না। আরে বাবা, তোমাকে তো আমি বলিনি এর জন্য। এবার তুমি যদি ঝামেলা করো তাই, তা কালকেও সকালবেলা কালকে আসছে। এসে তুমি আজকে আমাকে জানাচ্ছ? কালকে সকালে 11টার সময় আসবে। কোনো 11টার দরকার নেই সময় আসার। বেলা। অনলাইনে পাড়ার সাথে আমাদের প্রচুর গেস্ট হাউস রয়েছে, সার্চ আরে করো। ভাই, আমি সমস্ত বুঝি না কোথায় কি রয়েছে না রয়েছে। আমি বলি পুষ্কার বলছি আমাদের বাড়িতে আয়। আমি পুষ্কার বলছি আমাদের বাড়িতে ওকে আয়। সার্চ করে দেখে নিতে বলো। আরে ও সমস্ত পারে নাকি? তাই কোথায় কোথায় কি আসবে বললে না আসবে তুমি? না আসবে। কি বললে? কিছু পারে না। একটা মেয়ে চাকরি বাকরি করতে আসে, সে আরে কিছু ভাই, পারে তুমি না। এরকম করছো কেন? আমি কি বলবো ওকে এখন? তুমি যদি এরকম করো। গুগলে সবকিছু দেখা যায়। আরে গুগলে দেখা যায়, ওখানে আসবো আমার জায়গায়। কথাটাকে শোনো, কথার মাঝে কথা বলবে না। ঠিক আছে, ও আমাদের বাড়ি এসে থাকো। আগে আমরা কোনো থাকা থাকি শোনো আমার কথা, আমি শোনো। থাকতে দেব না। ভালো জ্বালাতন তো। তা আমি ওকে কি বলবো এখন? তুমি আসবি না বলবে তুই? বৌদি বারণ করেছে। না, বলবে আমি বৌদি পারবো না। বারণ করেছে। আরে আমি কি করে বলবো ওকে? আমি আমার বলে ছোটবেলার দিচ্ছি। বান্ধবী। তোমার ছোটবেলার বান্ধবী কি বড়বেলার বান্ধবী আমার জানা দরকার নেই। এখানে এসে থাকা হবে না, এটাই ফাইনাল কথা, ঠিক আছে? সবার লাইফে না প্রাইভেসি বলে একটা জিনিস থাকে। প্রাইভেসি রয়েছে আমার। প্রাইভেসি রয়েছে। কোনো থার্ড পারসন আমাদের লাইফে এলাও হবে না। শুনেছো আরে কথাটা? 8% ও থাকবো না, আমার থাকবো আমার না, বাড়িতে। সেটা কখনো হয় না। কি হয় না? একটা নতুন মানুষ যখন বাড়িতে আসে, আরে জ্বালা তুমি বন্ধ আমি করো। হয়তো কোথাও বেরোচ্ছি, তার ইচ্ছা হতেই পারে যে আমি নতুন জায়গায় এসেছি, সেটা চিনবো জানবো, তার শপিং করার ইচ্ছা হতে পারে, সে নিশ্চয়ই পেছন পেছন যাবে। হ্যাঁ, তা যাবে তো, অসুবিধা কিসের? যখন অসুবিধা মানেটা কি? আরে যখন অসুবিধা মানেটা কি বলতে চাইছো তুমি? তা যাবে না? যদি একজন জায়গায় এসে আমাদের সাথে যদি যাবো তো আমি বলবো না? যাবো নিজের না? লাইফে না প্রাইভেসি রাখতে শেখো, ঠিক আছে? আরে প্রাইভেসি তো রয়েছে। তোমার একটা কথা বলছি, শোনো। Privacy ওই যে রয়েছে। বান্ধবীকে ঢোকাচ্ছ তো বাড়িতে, ঢোকাও, এর ফল কি হয় তুমি দেখে নিও। কি করবে বলো তো? কোন একটা থাকে, খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশাবে, আমার সোনা গয়না যা আছে, টাকা পয়সা যা আছে, এ স্বপ্নে চম্পট দেবে। ভাই। আর পরের দিন সকালে ফোন করে দেখে ফোন সুইচ অফ, টাকা জীবনে খুঁজে পাবে না, ঠিক আছে? একটা বাড়িতে মেয়ে ঢোকানো মানে তুমি বুঝতে তুমি পারছো? এত দূরে চলে গেছো? এখন আপন মানুষ কেউ বিশ্বাস করে না। এখন তুমি এত দুনিয়াতে দূর এমন চলে হয়ে গেছো তার গেছে। জন্য? আমি যেটা সত্যি সেটাই তুমি বলেছি। এত দূর চলে গেছো তার জন্য? কারণ একটা বন্ধু বন্ধুকে খুন করে দেয় সামান্য একটা ঝামেলা ইয়ে থেকে। বাবা। খবরগুলো যখন হয় টিভিতে দেখো। পারলে মাইন্ডটা ভালো আমার করে মাইন্ড নাও। ঠিকই রয়েছে। পারলে ভালো তোমার মাইন্ডটা ভালো দাতা করো। করার সাথে কোনো ঠিক আছে? দরকার নেই, ঠিক পারলে আছে? মাইন্ডটা ভালো করো। তুমি কেস আরে হাউস জেলাস করতে দেবে হচ্ছে কেন তোমার তা? জেলাসের জন্য না, আমি থাকতে দেবো। এই যে এখানে জেলাসের কথা হচ্ছে না, যে প্রাইভেসির কথা হচ্ছে। তাহলে তুমি সব তো এসব হয় নাকি? তাই আমি বলে দিয়েছি, এখন আমি ওকে ফোন করে বলবো তুই তুমি আসবি না। পারমিশন না নিয়ে বলছো কেন? তা কিসের পারমিশন? বাড়িটা তো আমার। আমি কার পারমিশন নেবো? ও মানে বাড়িতে বড়রা কেউ থাকে না, মানে নিজের মতো যা ইচ্ছা করবে। আরে ও আসবে, আমি তো বলছি ও এখানে আসবে, কিছুদিন থাকবে, মাসখানিকও থাকতে পারে। মাসখানিকের মধ্যে যদি কোথাও second পেয়ে যায় দাঁড়াও। থাকার জায়গা, ওখানে থাকবে। হ্যাঁ, আরে বাবা, ও তো এখানে কিছু চেনে না জানে না, ওখানে কোথায় এসে থাকবে হট করে? তো সেখানে আমরা কি করব? আরে বাবা, সেখানে আমি যখন আছি তখন ওকে কেন এত ইয়ে না, থাকতে তুমি হবে? থাকলে হবে না তো। বিয়ের পর এত বান্ধবী কিসের? হ্যাঁ, আরে আসছে তো হয়েছে নাকি না তোমার? আসবে না। আমার সেটা ভালো লাগে না, আমি যেসব লাইক করি না। অনলাইনে প্রচুর গেস্ট হাউস থাকে, বাড়ির সাথে অনেক গেস্ট হাউস রয়েছে আমাদের বাড়ির সাথে থাকার জন্য। অনেক বাইরে থেকে মেয়েরা এসে এখানে থাকে, যারা চাকরি বাকরি করে এখানে। কোথায় আছে বলো তো? তুমি অনলাইনে কোথায় সার্চ আছে? করো। আমি জায়গার নাম বলতে পারবো না, তুমিও সেখানে জানো কোথায় কোন গেস্ট হাউস রয়েছে। আমি অত শত জানি না। আমাদের আমি ময়নার যে এখানে জিনিস জানি প্রচুর- না সেখানে ওখানে কি করে আমি বলবো? আমি তোমাকে লাস্ট করে একটা বলে দিচ্ছি, ও গেস্ট হাউসে থাকবে। এবার তোমার সাথে যদি কোনোদিনও দেখা করার ইচ্ছা হয়, আমাদের বাড়িতে আরে আসবে না, আর কোনো ক্যাফে বা রেস্টুরেন্টের সাথে দেখা করবে, তার সঙ্গে আমি তোমার সঙ্গে যাব। তুমি জল খাও। এটা ভেবো না যে তোমার বান্ধবী বলে তোমাকে আমি একা একা ছেড়ে দেবো। তুমি জল খাও। মাথা গরম করে ঢাকনা দাও। আরে তোমার তো এমনি মাথা গরম হয়ে আছে দাও। দেখছি। আমি মাথা গরম কোথায় করালাম? আমি আমার তুমি বললাম তুমি যখন থেকে ফোনটা আমি শুনেছি তখন থেকে মাথাটা গরম হয়ে তুমি গেছে। জল খাও। আর চিকেন মাটন কিসের জন্য বলছো? ওখানে আরে আমাকে বাবা, খাওয়াতে হবে নাকি? ও প্রথমবার আসবে, তো খাওয়াবো না কোনো একটু? দরকার নেই। অনলাইনে অর্ডার করো, যা টাকা লাগে তুমি দাও। তোমার বান্ধবী ঠিক আছে, আছে, দায়িত্ব তাই তোমার। তাই করবো। আমরা বাড়িতে করে রান্না করতে পারবো না। আর তুমি যদি এরকম ব্যবহার করো, ও যদি আসে, তুমি যদি এরকম ব্যবহার করো, শোনো, আমার ওর জায়গায় যদি তো কানে যায় তো কি মনে করবে বলো তো? তাতে আমার কিছু যায় আসে না। আর আমি অত তোমার লোকের কাছে যায় ভালো আসে না, আমার তো থাকতে যায় পারবো না। আসে। কারণ তুমি যদি এরকম করতে, আমার তো মান সম্মানটা আমার যায়, তোমার তো না। তোমার তো যাবেই, সাথে আমার না, যাবে। এখানে থাকা হবে না। তারপরে দেখো তো তুমি আর ও দুজনে মিলে ঘুরতে চলে গেছো, আমি হ্যাঁ। তোমার সঙ্গে যাবো কেন? কি তো ন্যাচারাল ব্যাপার কিসের একটা। ন্যাচারাল ব্যাপার? আমি কোথায় normal থাকবো? ব্যাপার একটা। আমি কোথায় থাকবো? তুমি বাড়িতে থাকবে। ও আচ্ছা, নিজেটা ঘুরে করা বেড়া, আমি বাড়িতে থাকবো? হ্যাঁ, তো থাকবে বাড়িতে, তো অসুবিধা কি? এগুলো এগুলো চোখের দৃষ্টি লাগে।
কিসের দৃষ্টি ভাই, আমার তো বন্ধু বান্ধবী। কদিন পর্যন্ত তোমার বন্ধুরা আমাকে ফোন করে বলে, বৌদি দাদাকে দেখলাম, দাদার সাথে একটা মেয়ে, সে মেয়েটাকে আমি কি বলবো? বললো আমাদের কি বাড়িতে বলবো? থাকে, বললো আমাদের বাড়িতে আমার থাকে। বাড়িতে থাকে, তোমার দাদার বন্ধু এক মাসের আরে জন্য ভাই, এসেছে। মাইন্ডসটা ইয়ে করো তুমি। আমার মাইন্ডসেট ঠিকই রয়েছে, বেশি মাথায় উঠিও না। আমি কাউকে মাথায় উঠাচ্ছি চুপ না। করো। তোমার বান্ধবী সেবা যত্ন করতে হবে নাকি আমাদের? টাইম মতো অফিসে টিফিন দিতে হবে, অফিসে ভাত দিতে হবে, ভালো মন্দ খাওয়াতে হবে। হ্যাঁ, তো করবে, কিসের তাহলে জন্য? কি কিসের জন্য তো করবে? কেন? কি কেন? সে কোন হরিদাস পায় যে তার এখন যত্ন করতে হবে? বাবা কি করছে? আমাদের রিলেটিভের মধ্যে হলে ঠিক আছে, আমাদের আরে, রিলেটিভের মধ্যে কেউ না, এটা আউট পারসন। কি বলি কি আমি? তো ওকে এখন ফোন করে বলবো আসবি না? আমি ফোন করে বলে দিচ্ছি, তুমি খারাপ হবে না। আমি বলবো আর তুমি যে আমি- খারাপের সাথে আমি তো খারাপ হবো, তাহলে তুমি পরে খারাপ তোমাকে হবে ফোন না। করে জবাবটা দিতে হবে না? আমি ফোন করে বলে দেবো আরে যে আমি বাবা তোমাকে আসছে, পছন্দ করি না, আমি তুমি তো গেস্ট হাউসে বললাম থেকে তুমি যে ও সেখানে আসবে, আসবে এসে এক মাসখানি থাকবে, তার মধ্যে যদি কোনো ঘর দেখে বা যদি কোনো ঘর ভাড়া দেখে চলে যাবে এখান থাকো। থেকে। একটা কথা শুনো, তোমার কথা বলি। ও যখন এখানে আর এসে কি কথা দেখবে বলবো আবার? ভালো মন্দ খাওয়া দাওয়া পাচ্ছি, টাইমে টাইমে সমস্ত কিছু হাতের সামনে পেয়ে যাচ্ছি, কিভাবে বলো তো? ও আমার তো এখন ভাড়া বাড়ি দেখো, তো আমার সেখানে ভাড়া দিতে হবে, নিজে রান্না করে খেতে হবে, দরকার নেই আমি এখানেই থেকে যাই। হ্যাঁ তো থাকবে না, মানে ওই আরে ব্যাপারটা হচ্ছে কি বলবো আমি, আরে ভিডিওটা বোঝার চেষ্টা করো। তা তুমি তুমি কি বুঝাব না? বেশি তো না, বেশি করে না। অনেকক্ষণ থেকে দেখতে, কিন্তু আমি বারণ করেছি আমার এখানে এসে থাকবে না। ফোন করে বারণ করে দাও। এই প্লিজ 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 আমি ফোন করে বলে দেবো। প্লিজ প্লিজ করো না, করো না। দেখো কালকে সকালবেলা আসবে, আমি বাড়িতে ঢুকতেই দিতে ঢুকবে, ও ঝাঁটা মেরে বিদায় করবো। আসুক বাড়িতে, আরে কিসের ঝাঁটা? আসুক বাড়িতে। আসবে না কেন? আসবে কেন বাড়িতে? আসবেটা কেন? আসবেটা কেন? আরে বাবা তো আমার বন্ধু বান্ধব আসবে না? না আসবে না। সে বলে বান্ধবী আমার। আমার কটা বান্ধবী আসো তোমার বাড়ি? আরে আসলে আমার কোনো অসুবিধা নেই, তোমার মতো আমি অন্তত করবো না। সে কেছে বলে আমি তোমার বাড়িতে এক সপ্তাহ থাকবো? তো আসুক, কোনো ব্যাপারই না। আমার বান্ধবীর ওরকম না। আরে আমি ওরকম না তোমার মতো। লোকের বাড়ি থেকে এক সপ্তাহ থাকবে, আমি এই এক তোমার মাস মতো ওরকম থাকবে, না। ঠিক আছে? আমার আছে। বান্ধবীর ওরকম না। আমার ওরকম না যে তোমার মতো করবো। এক মাসের জন্য লোকের বাড়ি থেকে লোককে জ্বালাবো। তোমার ব্যাপারে দুঃখ আছে আরে বললাম বাবা আমি তো। তো বললাম আসবে, তাতে হয়েছে কি ঠিক তোমার? আছে, হয়েছে কি তোমার? সমস্যা কোথায়? ঠিক আছে, তুমি দুদিন পর বললাম তো আমাদের যে সোনা গয়না টাকা পয়সা আছে সবকিছু নিয়ে চম্পট দেবে, তুমি দেখে নিও। তোমার ছোটবেলা বান্ধবী। শোনো, আমি ওকে যথেষ্ট বিশ্বাস করি, আমি ছোট থেকে দেখছি তো তোর আচ্ছা পছন্দ। আচ্ছা, এই, বইয়ের থেকে বান্ধবী শোনো। বেশি না? আমার কথা শোনো, তোমার- ওর পছন্দ অপছন্দ, আরে বললে? শোনো শোনো শোনো, ওর পছন্দ অপছন্দ সব আচ্ছা। আমি সব ওর জানি। ও আমার আচ্ছা। পছন্দ অপছন্দ জানে, ও তাই? আমি ওর সবকিছু জানি। এত দূর? এই এত দূর ফোন আমার জাস্ট দূর? ফ্রেন্ড, ঠিক আছে? বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমার কোনো বন্ধু বান্ধবী নেই? আমি কি তাদের পছন্দ অপছন্দ জানতে চাই? আমার তো প্রচুর বন্ধু বান্ধব আছে। আমারও ছোটবেলায় অনেক বন্ধু বান্ধব আছে, স্কুল লাইফে ছিল, কলেজ লাইফে ছিল, তাদেরকে পছন্দ অপছন্দ জানতে গেছি। বোতল উঠাচ্ছে কোন তুমি? বোতল ওঠা মানে তুমি কি বললে? ওকে বেশি বিশ্বাস করো, মানে বউকে বিশ্বাস করো না? আরে আমি বিশ্বাস অবিশ্বাসের কথা বলছি না, তুমি আমি কথাটা বলছি বলেছো তো, বলেছো তো কথাটা, বিশ্বাসের কথা উঠেছে তো। আমি জাস্ট বলেছি যে তোমার পছন্দ অপছন্দ, হ্যাঁ আমি যেটা শুনছি সেটাই বলেছি। আমরা তোমার দিয়ে একদম দিয়ে দেবো তো ভালো মতো। পছন্দ অপছন্দ বান্ধবী, কিসের বান্ধবী? এত বিয়ের পর জেনে মাত্র সে এখন তবে মাথা উঠবে না, কিছু বলছো না বলে না, মাথা উঠে পড়বে তুমি না। যদি এরকম ঠিক কথা, আছে? আমি কি বলবো এখন ওকে? আমি ফোন করে বলবো আমি জিনিসগুলো পছন্দ এই করি না না। তো বলিনি কিছু, ওই জন্য ফাইনাল করে আমি বলছি। বলছি ফোন করে, আমি ফোন করে বলবো। এটা কোন প্লিজ প্লিজ এইটা করুন না, রাগ করবে শুনে। রাগ আমি- করুক, তোমার তো তোর তো গায়ে লাগছে কেন রে? তোর তো গায়ে লাগছে কেন? তোর তো গায়ে লাগছে কেন? গায়ে লাগছে কেন? তোর তো গায়ে লাগছে কেন? হ্যাঁ, মাথায় আগুন জ্বলছে কিন্তু, বলে দিচ্ছি। ও হাতের সামনে কিন্তু, আরে তোমার তো গায়ে লাগছে কেন? হ্যাঁ, আরে তুমি আবার বোতল উঠাচ্ছ কেন তুমি? আমার মাথা কিন্তু, আরে আরে তোমার এত সমস্যা কথা আমি বুঝতে পারছি না। আমার জায়গায় যদি অন্য কেউ বউ থাকতো তাহলে কিন্তু সেই সমস্যাটাই হতো, ঠিক আছে? আর ভালো লাগছে না কিন্তু, মাথা ফাথা গরম করিও না, এমনি এমনি কিন্তু গরম পড়েছে। গরম থেকে মাথায় বরফ ঢালো। চল তো, ফালতু ছেলে একটা, আরে আমি- আমার বান্ধবী একেবারে। আরে বান্ধবী তো হয়েছে, শুধু জাস্ট ফ্রেন্ড আমরা, আর তো কিছু না, শুধু ওর পছন্দ অপছন্দ আমরা জানি, কোনটা লাইক করে জাস্ট না ফ্রেন্ড করি। এটা না, এটা অনেক কি? ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ জাস্ট একটা ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, মানে ক্লোজ মানে বন্ধু, ছোটবেলায় যা হয়। ছোটবেলার ফ্রেন্ডশিপ ছোটবেলাতে শেষ করা দরকার। ছোটবেলার ফ্রেন্ডশিপকে বড়বেলায় টেনে নিয়ে আসে না।
এখন তোমার বিয়ে হয়ে গেছে সেটা মাথায় রাখো, কি জোরে, ঠিক আছে? এখন তোমার বিয়ে হয়ে গেছে সেটা মাথায় রাখো। আরে সেটা তো আমি জানি, তোমার বিয়ে সেটা হয়ে আমি গেছে জানি। মাথায় রাখো। সরো 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 সরো। আর তার সাহসটা ভাবছি কি করে সে লোকের বাড়ি এসে একটা মাস থাকে। মানে আমাদের লাইফে প্রাইভেসি বলে কিছু নেই, এখন থার্ড পার্সনকে ঢুকিয়ে দিলেই হয়ে গেল। থার্ড পার্সনে অ্যালাউ করো, দেখো কি হয়। তোমার সংসার যদি না ভেঙেছে আমার কথা মিলিয়ে নিও, দেখে নিও। বিয়ে হয়েছে তার? বিয়ে তো হয়নি। বিয়ে হয়নি তো। বললাম তো, ঢোকাও তুমি থার্ড পার্সন, ঢোকাও বাড়িতে। আমি আসছি, দাঁড়াও। তোমার কোথাও যেতে হবে না, আমি চলে যাবো। থাকো তুমি তোমার বান্ধবীকে নিয়ে। বাবাকে ফোন করি কালকে সকালে, আমি চলে যাবো। থাকো তুমি তোমার বান্ধবীকে নিয়ে। দাঁড়াও, আসি, নিয়ে আসি। কি নিয়ে আসবে? কারে কি নিয়ে আসবে তুমি? দাঁড়াও, বন্ধ করতে দাও একটু। আরে ক্যামেরাটা বন্ধ করতে দাও। কি ক্যামেরা বন্ধ করবে? দাঁড়াও বলছি। তো গাইস বুঝতে পেলে, তো মারধর করলো আমাকে, জাস্ট প্র্যাঙ্ক কর। মারধর করলো আমাকে, মানে মানে এটা কি এই ধরনের প্র্যাঙ্ক তো ভালো লাগে না। মানে, তো গাইস বুঝতে পারছো না মানে, গাইস তোমরাই বলো, বলো। আজকে যদি তোমাদের বর বলে এটা তোমার বরের কোনো বান্ধবী এক মাসের জন্য, তোমরা কি সেটা মানবে? আরে আমি তো ভাবতে পারছি না, মানে এতটা আমি এতটা এক্সপেক্ট করিনি কিন্তু, ঠিক আছে? আর তোমরা কতটা এক্সপেক্ট করছিলে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? ও যে এতটা রিঅ্যাক্ট করবে সেটা আমি তো বুঝতে পারিনি, ঠিক আছে? আর শোনো, কোথায় আছো? আরে আরে বলো। আমার হাতে লেগেছে। আর ওরকমই ঘুষোঘুষি করতে গেলে ওরকমই হবে। তুমি বলবে না কেন? আমার হাতে পিঠে চুল টেনে আমার চুল ছিঁড়ে না, মেরে দিচ্ছে আর আমাকে। তোমরা আমার কমেন্টের অ্যানসারটা দিও। আর যদি তোমাদের বর তোমাদেরকে ধুর, জিজ্ঞাসা তোমাদের করে, ঠিক আছে? তো guys, আমি মেরেছে বেশ করেছি। এর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, আর শেয়ার রিভার্স করো। করবো কিন্তু তোমার সাথে, দেখে নিও। আর দৌড় তুমি যাও। তো ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকো সবাই। তো টাটা, বাই বাই করে দাও। আর কেমন লাগলো অবশ্যই জানাও। এটা প্র্যাঙ্ক হচ্ছে তখন। চলো টাটা।